রাকসু নির্বাচনে ভোটের মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন নারী প্রার্থীরা। সাইবার বুলিং সহ বিভিন্ন হয়রানি মোকাবেলা করেই ভোটের লড়াইয়ে জয়ী হতে চান তারা। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং বন্ধ করতে এবং নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মতিউর মোর্তজার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাকসু নির্বাচনে ভোটের মাঠে অন্য প্রার্থীদের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক প্রার্থী আফরিন জাহান। নারী হিসেবে নয়, একজন যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের মন জয় করে বিজয়ী হতে চান তিনি। তবে সাইবার বুলিং এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন তিনি। এখানে উচ্ছ্বাসের চেয়ে বলবো একটা দায়বদ্ধতা। এটা হতে পারে নিজের প্রতি, নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা। কারণ উচ্ছ্বাস জিনিসটা তো পরে, কারণ কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। শুধু আফরিনই নন, অন্য নারী প্রার্থীরাও নিজেদের যোগ্যতা যাচাই ও শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে সব প্রতিকূলতা ছাপিয়ে ভোটের মাঠে লড়াই করবেন তারা। রাকসু ইলেকশনে আমি নিজেকে একজন প্রার্থিতা ঘোষণা করে আমি খুবই উচ্ছ্বাস অনুভব করছি। প্রচারণা করছি, ভোটারদের কাছে যাচ্ছি। আমি সম্পাদক, মহিলা বিষয়ক পদপ্রার্থী। আমাদের কিন্তু খুব বেশি দিন প্রচারণার সময় না, মাত্র 10 দিন। আর সেই 10 দিন যেন আমরা প্রতিটা মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা যেন শৃঙ্খলাবদ্ধভাবে সব নিয়মবিধি মেনে, আচরণবিধি মেনে যেন আমরা প্রচারণাটা করি। নির্বাচন কমিশনের দাবি, সাইবার বুলিং প্রতিরোধ সহ নারী প্রার্থীদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা রয়েছে। নিরাপত্তার বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসন সহ সিভিল প্রশাসন সবার সাথে আমরা মিটিং করেছি এবং তারাও আমাদেরকে যথার্থভাবে সহায়তা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। এবারে রাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন 32 নারী প্রার্থী। এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর হল সংসদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।